হ্যালো বন্ধুরা, সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন, সুস্থ আছেন আর পজিটিভ আছেন। আজ আর এক নতুন রিডিংয়ের সাথে চলে এসেছি। আজকে টপিকটা হচ্ছে যে আপনাদের মাঝে দূরত্ব কবে শেষ হবে, ওকে, আর এই সম্পর্কের ভবিষ্যৎই বা কী, এটা নিয়ে আমরা দেখব। ওকে, হিলিং দিয়ে শুরু করব। ওকে, চলুন কার্ড স্যাপলটা করে নিই, অ্যান্ড তার সাথে যেগুলো বলার সেগুলো বলেও নিই। সেটা হচ্ছে এটা জেনারেল, কালেকটিভ অ্যান্ড টাইমলেস রিডিং। জেনারেল কালেকটিভ মানেই হচ্ছে অ্যাকচুয়ালি যেগুলো অনলাইনে হয়েই থাকে, সেগুলো অনলাইন প্ল্যাটফর্মে সেগুলো জেনারেল কালেকটিভও হয়ে থাকে। জেনারেল কালেকটিভ মানে হচ্ছে যে এটা আপনার পার্সোনাল রিডিং নয় যে সম্পূর্ণটাই আপনার সাথে ম্যাচ করবে। এটা অনেকটা মিলতে পারে, একটু মিলতে পারে, সবটা মিলতে পারে, একটুও না মিলতে পারে। ওকে, তাই ওপেন মাইন্ডেড হয়ে দেখবেন। টাইমলেস মানে হলো এটা আপনার সামনে 2 মাস পর আসুক, 2 বছর পর আসুক, যখনই আসুক না কেন, জানবে ইউনিভার্সের তরফ থেকে কিছু না কিছু মেসেজ আপনাকে দিয়ে চাইছে, তাই এই ভিডিওটি আপনার সামনে এসেছে। ওকে, আমি হিলিং দিয়েই শুরু করব রিডিংটি। তার আগে আমি যেটা বলছি প্রতিদিনই এখন বলবো, আই থিঙ্ক বলবো আমি, হয়তো এটা কদিন বলবো আমি জানি না, যতদিন আমি দিতে পারবো ততদিনই বলবো। তো সেটা হচ্ছে সবার জানা স্প্রে বাটল। ওপরে দেখুন স্ক্রিনে 3টে না 4টে গুণ দেখা যাচ্ছে, বাট এর প্রায় 30-32টা কাজ আছে। সেটা হোয়াটসঅ্যাপ করলেই আপনারা জানতে পারেন যে স্প্রে বটলের ডিটেলস পাঠান, আপনাকে পাঠিয়ে দেওয়া হবে। সবাই 2-3টে করে বুকিং করছে, বিকজ এতটাই রিজনেবল প্রাইসে রাখা হয়েছে। এই শুভ মুহূর্ত এবছর তো আর আসবে না, নবরাত্রি তো আর আসবে না, আর এত ভালো মুহূর্তও আসবে না। সো তাই এটা পাওয়ারও নেই। আগে থেকে বুকিং করার এই কারণেই, কারণ আমি কতটা বানাতে পারবো বা কতজনকে দিতে পারবো ডিপেন্ড করছে আমার যতটা ঢুকবে ততটা। কারণ আমি অত বড় জায়গায় হিউজ পরিমাণ বানাবো, কিভাবে বানাবো? তো ইনগ্রিডিয়েন্টস পাবো, আমি যে ইনগ্রিডিয়েন্টসগুলো দেবো সেগুলো তো আমাকে বাইরে থেকে আনতে হবে। বাইরে থেকে অলরেডি চলে এসেছে কিছুগুলো। এবার আরও কিছু যদি হয় তাহলে আমাকে সেগুলো অ্যাড করতে হবে, তো আমাকে আরও আনাতে হবে। তাই বুকিংয়ের ওপর নির্ভর করেই আমি সেরকম পাবো। পরবর্তীকালে কেউ নিতে পারবে না, যারা ধরুন এই ক্রিস্টাল, এত দামের ক্রিস্টাল যারা পাচ্ছেন না নিতে, বা এত কিছু প্রবলেম হচ্ছে, বা আপনাদের সব রকম নেগেটিভ এনার্জি, ব্ল্যাক ম্যাজিক, সম্পর্ক রিলেশন খারাপ হয়ে যাচ্ছে, ফ্যামিলিতে হচ্ছে না, পড়াশোনার প্রবলেম চলছে, পড়াশোনা ভালো চলছে না, তারপরে হেলথ প্রবলেম, বহুদিন ধরে হেলথ প্রবলেম হচ্ছে, সমস্যার সমাধান হচ্ছে না, টাকা পয়সা কোথাও ব্লক হয়ে গেছে, স্টাক হয়ে গেছে, সব রকম অনেক রকম সিচুয়েশন, বিশেষ করে হেলথ প্রবলেম, স্কিন প্রবলেম, এবং কোথাও বিউটি এনহ্যান্স করার জন্য এটা কাজে লাগবে। তো অনেক কিছু ভাবনা চিন্তা করে এই জিনিসটা এত পাওয়ারফুল বানানো হচ্ছে। আমি বারবারই বলছি এটা আমার বাড়ির জন্য, আমি নিজের জন্য বানিয়েছি, বাট আমি কোনোদিন এটা আনবো অনলাইনে এটা আমি কোনোদিন ভাবিনি। বাট আমার সবার কষ্টের কথা ভাবনা চিন্তা মনে করি, আমি এতটাই এফোর্ট দেবো, কারণ আমার এনার্জি যাবে প্রচুর পরিমাণে, প্রচুর এখানে সিম্বলিক ডালা হবে, যেটা দেওয়া হবে, যেটা প্রচুর পরিমাণে পাওয়ারফুল, এবং সেই পাওয়ারটা আমি আমার পজিটিভ এনার্জি থেকেই দেবো। তো স্বাভাবিকভাবেই তো যারা এখনও বুক করেনি ফটাফট বুক করে নিন, যাতে আপনারাও পেয়ে যান। ওকে, তো খুবই কম রিজনেবল প্রাইসে। তো ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ করবেন ওপরে থাকা হোয়াটসঅ্যাপ নাম্বারে। ওকে, চলুন এবার আমি হিলিং দিয়ে শুরু করব রিডিংটি। ওকে, চলুন সবাই চোখ বন্ধ করে একটু হিলিংটা নিন, যাতে রিডিংটা ভালো লাগে এবং আপনার নিজের কোথাও না ক্লিনজিং হয়। ওকে, বিশেষ করে অরা ক্লিনজিংয়ের জন্য স্প্রে বোতল আনা, এবং অরা ক্লিনজিং ক্লাসটা তো অলরেডি ডিলে হয়েছে, আজকেই হবে। তো অরা ক্লিনজিং এটাতে অনেকটা অরা ক্লিনজিং হয়ে যায়। ওকে, চলুন, থ্যাংক ইউ সো মাচ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ সো মাচ। আই থিঙ্ক বেটার ফিল করছেন। চলুন এবার দেখা যাক। ফার্স্ট আপনাদের কিছু এনার্জি দেখব। ওকে,
আপনাদের মাঝে দূরত্ব কবে শেষ হবে? চলো আপনার এনার্জি দেখে নি। কেন কার্ড পড়ে যায় বেলি, সরি। আমার যারা ভিউজ আছেন, আমার যারা সাবস্ক্রাইবার আছেন, তাদের এই মুহূর্তের এনার্জি কি আছে, তার পার্টনার এনার্জি বা কি আছে। আপনার পার্টনারের নাম 3 বার অথবা 7 বার মনে মনে করে নিন, ভিজুয়ালাইজেশন করুন, ওনাকে মনে করার চেষ্টা করুন এবং ভালো মুহূর্তগুলো মনে করার চেষ্টা করুন। ওকে, আচ্ছা, ক্যান্ডেল ভ্যাক্স রিডিং চান কি? তাহলে কমেন্ট বক্সে লিখবেন, আগামী দিন আনবো। ওকে, অনেকদিন ক্যান্ডেল ভ্যাক্স করাও হয়নি আমার। যদি চান কমেন্ট বক্সে লিখবেন, কজন লিখছেন তার উপর নির্ভর করে আমি আনবো। চলো, অ্যাওয়ারনেস, পোস্টপোনমেন্ট, আইসোলেশন, ভিশন, ইনার ভয়েস, বটমে আছে ফাইটিং। চলো, আমার যারা ভিউজ এবং সাবস্ক্রাইবার আছেন তাদের পার্টনারের এনার্জি কি, পার্টনারকে মনে করতে থাকুন। আমার ভিউজ এবং সাবস্ক্রাইবারদের যারা ফার্স্টে এসেছেন, সাবস্ক্রাইব করে আমার সঙ্গে জড়িত হবেন, লাইক করে এনার্জি এক্সচেঞ্জ করবেন। ওকে, আমার ভিউজের পার্টনার এনার্জি, কারণ আপনার পার্টনার এনার্জি আপনার থেকেই নিতে হবে, আপনার পার্টনার তো রিডিং দেখছে না। ভিউজের পার্টনার এনার্জি কি আছে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। ব্রেক থ্রু, সাকসেস, ইনোসেন্স, দ্য রিবেল, অ্যালোননেস, লেটিং গো। ক্লেম করতে করতে যাব, এই ক্ল্যারিফাই করতে করতে যাব। আপনার যেটা এনার্জি দেখতে পাচ্ছি, আপনার মধ্যে এবার কিন্তু একটা জাগরণ হতে চলেছে। ওকে, জাগরণ মানে আপনি এতদিন একটা ইলিউশনে ছিলেন, একটা ভ্রমে ছিলেন, যে জায়গা থেকে আপনি বেরোবেন। কারণ আপনি এই মুহূর্তে এনার্জি আমি যেটা দেখতে পাচ্ছি সেটা হচ্ছে আপনি ভীষণভাবে কান্নাকাটি করছেন, নিজেকে আইসোলেশন করে নিয়েছেন, প্রচণ্ড কান্নাকাটি করছেন। ওকে, এবং কেউ কেউ মন থেকে কাঁদছেন, কেউ সামনে কাঁদছেন, কেউ অন্তরে কাঁদছেন, বা কাঁদছেন, কষ্ট পাচ্ছেন, আপনার ভিশন হারিয়ে ফেলছেন, আপনি অ্যাকচুয়ালি কি চান সেটা হারিয়ে ফেলছেন। আর আপনার ঘাড়ে বন্দুক রেখে কেউ কিছু কাজ করছে যেটাতে আপনি কষ্ট পাচ্ছেন, আপনি বুঝতে পাচ্ছেন। ওকে, আপনি নিজের অন্তর্মনের কথা চিন্তা করছেন, ভাবনা চিন্তা করছেন, বাট প্রচণ্ড আপনি ইমোশনাল হওয়ার কারণে না আপনি এতটা ইমোশনাল হয়ে পড়ছেন যে আপনি ঝগড়াঝাটিও অনেক ক্ষেত্রে হয়ে যাচ্ছে আপনার। ওকে, আপনার পার্টনারের সাথে ঝগড়াঝাটি হয়ে যাচ্ছে, ফ্যামিলির সাথে হয়ে যাচ্ছে, বিকজ আপনার মানসিক শান্তি নেই, আপনার মানসিক শান্তির প্রয়োজন আছে। ওকে, চলুন, অ্যাওয়ারনেস। অনেকেই এখানে 10 অফ কাপস, এখানে ফ্যামিলি, অনেকের আপনাদের ফ্যামিলির কারণে আপনাদের প্রবলেম তৈরি হয়েছে। আপনাদের অনেকেই নো কন্ট্যাক্ট আছেন, যেখানে একটা কন্ট্যাক্ট, মেসেজ, কল একটা আপনাদের আসতে চলেছে। এটা গুড নিউজ, 8 ডেজ 8 উইক্সের মধ্যে কল বা মেসেজ আসতে চলেছে, পোস্টপোনমেন্ট। আর আপনাদের এখানে ফ্যামিলি ইনভলভ, এখানে আপনি কোথাও না কোথাও ফ্যামিলির ওপর ডিপেন্ডেন্ট, অথবা ফ্যামিলির ওপর প্রচুর পরিমাণে আপনি আপনি ইমোশনাল। আর না, এখানে ফ্যামিলি ইনভলভ কিছু আপনাদের সম্পর্কের মাঝে। ওকে, প্রচণ্ড আপনি ইমোশনাল ফুল, আপনি একটা অ্যাকশন নিতে চলেছেন। ওকে, অ্যাকশন নিতে চাইছেন, বাট এখানে কোথাও টাকা পয়সা আপনার উঠে আসছে, বাট মানসিক দিক থেকে আমি প্রচুর উদার। আপনার পার্টনার অ্যাকশন না নিলে আপনি অ্যাকশন নেবেন, এই চিন্তা ভাবনা কোথাও না কোথাও করছেন। আইসোলেশনকে ক্ল্যারিফাই, আমি বললাম না, ঝগড়াঝাটি ঝামেলা হচ্ছে, এখানে হচ্ছে তার কারণ হচ্ছে থার্ড পার্টি সিচুয়েশন। কেউ জানতে পেরেছেন আপনার পার্টনারের একটা থার্ড পার্টি রিলেশন আছে, যার জন্য আপনি কান্নাকাটি করছেন, ওনার সাথে ঝগড়াঝাটিও হয়েছে এই বিষয়টাকে নিয়ে। নিউ ভিশন ক্ল্যারিফাই। তো এখানে অনেকে আবার এনজয়মেন্টের মুহূর্ত আসতে চলেছে, বাট আপনি হ্যাপি থাকছেন না। মেবি আপনার লাইফে হয়তো অনুষ্ঠান, কোনো রকম ভ্যাকেশন, কোনো রকম এরকম হতে পারে, বাট মন থেকে আপনি খুব কষ্ট পাচ্ছেন।
ওকে, প্রচণ্ড ইমোশনাল, কিছু ডিসিশন নিতে পারছেন না ইমোশনাল কারণে, মানে আপনি বুঝতে পারছেন না আপনি মন দিয়ে ভাববেন না বুদ্ধি দিয়ে ভাববেন। বুদ্ধি তো এক কথা বলছে, মন তো এক কথা বলছে, বাট আপনি ডিসিশন নিতে পারছেন না। ইম্যাচিওর প্রচুর পরিমাণে, আপনি ভাবছেন আমি কি অ্যাকশন নেব, এটা আমার জন্য ঠিক হবে, এটা ইম্যাচিওর হয়ে যাবে। আপনি যদি অ্যাকশন নেন আপনার জন্য ইম্যাচিওর হয়ে যাবে। আপনি আপনার পার্টনার থেকে এজে অনেকটা ছোট হতে পারেন, এখানে এটাও ইন্ডিকেট করছে। অ্যান্ড আপনি প্রচুর আপনার পার্টনারকে ভালোবাসেন এবং কোথাও না কোথাও আপনি প্রচুর অ্যাট্রাকশন ফিল করেন। 9 of Wands, 10 of Swords, আপনি এমন একটা সিচুয়েশনে ফেঁসে গেছেন যেখান থেকে আপনার পড়াশোনারও ক্ষতি হচ্ছে। কেউ কেউ এখানে রাইটার থাকতে পারেন, খুব ভালো লেখেন মেবি, ওকে। আর যেটা দেখতে পাচ্ছি একটা সিচুয়েশনে বাধা পড়ে গেছেন যেখান থেকে আপনি বেরোতে চাইছেন বাট বেরোতে পারছেন না, আপনার প্রচুর প্রবলেম হচ্ছে। আর যেটা হচ্ছে সেটা হচ্ছে আপনার এই প্রবলেমটা আপনার নিজের, ওকে। আপনি চাইলে বেরোতে পারবেন, আপনি চাইলেই এই জায়গা থেকে বেরিয়ে যেতে পারবেন। একটু তাকিয়ে দেখুন, পারবেন, ওকে। ইনসিকিউরিটি, প্রচুর পরিমাণে আপনি ইনসিকিউরিটি ফিল করছেন যে এই সম্পর্কটা কি আমার জন্য আদৌ ঠিক হবে, থার্ড পার্টি কবে আমার লাইফ থেকে যাবে, এই কোশ্চেনগুলো মনে মনে আসছে, ওকে। আপনার পার্টনার একটা সিচুয়েশন থেকে বেরিয়ে আপনার দিকে আসতে চলেছে, এটা ভীষণ ভালো গুড নিউজ ভাই। দেখতে শুরু করলাম এক এলো আর এক, তো ভীষণ ভালো গুড নিউজ। আর এখানে ভীষণভাবে আমি আজকে এনার্জি সম্পূর্ণ আলাদা, রিয়েলি বলছি সম্পূর্ণ আলাদা এনার্জি। কারণ আমি দেখতে পাচ্ছি আপনার পার্টনার কোথাও না কোথাও আপনার কাছে আসতে চাইছে, একটা বন্ধন ভেঙে বা একটা সিচুয়েশন থেকে বেরিয়ে, কঠিন সমস্যা থেকে বেরিয়ে আপনার কাছে আসতে চাইছে। কারণ আপনি ওনার সাকসেস, ওনার লাইফে আপনিই সাকসেস। কারণ রিসেন্ট বার্থডে থাকতে পারে, রিসেন্ট ম্যারেজ অ্যানিভার্সারি থাকতে পারে। আপনার পার্টনার ইনোসেন্ট পারসন, ওনাকে কেউ বুদ্ধি দেয় যে কারণে উনি ভুলভাল কাজ করে ফেলেন, আপনি সেখান থেকে কষ্ট পান। এখানে থার্ড পার্টি আপনার পরিবারের কোনো ব্যক্তি হতে পারে। আমি আগামী আরও দেখবো, মানে সরি পরে আরও দেখবো ক্ল্যারিফাই করে করে। উনি একটা সিচুয়েশনে পড়ে আছেন, ওটা আপনাকে বোঝাতে পারছেন না। উনি প্রচণ্ড নিজেকে একা ফিল করছেন, প্রচণ্ড উনি লেটস গো করতে চাইছেন কোনো একটা সিচুয়েশন থেকে, ব্রেক থ্রু, ক্ল্যারিফাই। ওনার মানি প্রবলেম, বাট আপনাকে এখনো ভালোবাসে। মানি হেল্প প্রবলেম, মানি প্রবলেম চলছে প্রচুর পরিমাণে, ওকে। যে কারণে আপনার প্রতি প্রচুর পরিমাণে ইমোশনাল, এবং ইনফ্যাক্ট আপনি যখন রিংটা দেখছেন এই মুহূর্তে আপনাকে আপনার পার্টনার মিস করছে। পেজ অফ সোয়ার্ডস, স্ট্রেংথ, আপনার পার্টনারের স্ট্রেংথ হারিয়ে ফেলছেন, বাট এবার আপনার জন্য একটা স্টেপ নেবেন, স্ট্রেংথ নিতে চলেছে, স্ট্রেংথ আসতে চলেছে। উনি এতদিন ধরে যে স্টেপ না নিয়েছিলেন, উনি ইমোশনাল প্রচুর পরিমাণে আপনাকে, বা টাকা পয়সা নিতে পারছিলেন না, উনি এবার বুঝেছেন ওনাকে স্টেপ নিতে হবে। কারণ এই সম্পর্ক উনি ইনসিকিউর ফিল করছেন, বিকজ উনি আপনাকে হারাতে কোথাও ভয় পাচ্ছেন। টাকা পয়সার জন্য আপনাকে কেউ কারো পার্টনার ভাবছে টাকা পয়সার জন্য আপনাকে হারিয়ে ফেলছে। রিয়েলি রিয়েলি বিশ্বাস করুন, আপনার পার্টনার আপনাকে ম্যানিফেস্ট করছে, টাকা পয়সাও যেমন ম্যানিফেস্ট করছে, আপনাকেও ম্যানিফেস্ট করছে। উনি কোনো একটা সম্পর্ক এন্ড করে আপনার দিকে আসছে, ওকে, আপনার দিকে আসছে। আর খুব কম সংখ্যক, এটা 80% মানুষের জন্য আমি দেখতে পেলাম যে আসছে, আর 20% মানুষ পার্টনার আপনার সঙ্গে সম্পর্ক এন্ড করে মুভ অন করে যেতে পারে, ওকে। অ্যালোননেস, আচ্ছা, আপনার পার্টনারের কোনো অ্যাডিকশন থাকতে পারে, আপনার দুজনের মধ্যে ফিজিক্যাল রিলেশন হতে পারে, এবং আপনার প্রতি প্রচুর অ্যাট্রাকশন, ফিজিক্যাল অ্যাট্রাকশন অ্যান্ড কোথাও অ্যাডিকশন, সেটা অ্যালকোহলিক হোক, স্মোকিং হোক, ফিল হোক, বা সেক্সুয়াল দিক থেকে হোক, কোথাও আপনার পার্টনার প্রচণ্ড পরিমাণে অ্যাট্রাকটিভ, ওকে। বদনেশা থাকতে পারে কোনো রকম আর কি, এটিং ক্লারিফাই। বাট অনেকের আপনার পার্টনার আপনাকে ঠকিয়ে বিয়ে করে নিয়েছে, খুব কম ব্যক্তি। আর কারো কারো ক্ষেত্রে আপনার বিয়ের অফার আসছে। ওয়েট, স্ট্রেংথ বললাম না, অ্যাকশন নেবেন। 6 of Wands, এখানে কারো পার্টনার আপনার জন্য বিয়ের অফার নিয়ে আসছে, কমিটমেন্ট নিয়ে আসছে, ওকে। চ্যারিয়েট, এখানে উনি ডিসিশন মেকিংয়ে একটু প্রবলেম হচ্ছে, বাট উনি ওনার স্ট্রেংথ দিয়ে আসবেন। কোথাও ট্রাভেলিং করতে পারেন রিসেন্ট, উনি নিজের স্টেবল জায়গাটা একটু তৈরি করে আপনার দিকে আসতে চাইছে। অ্যান্ড কখনো নেগেটিভ কখনো পজিটিভ তো হচ্ছেনই, ডিসব্যালেন্স হয়ে পড়ছেন, বিকজ এনার মানি প্রবলেম আছে ওনার। নিজেকে কোনো বিষয়ে বাঁচানোর প্রচুর চেষ্টা, থার্ড পার্টির থেকে কোথাও নিজেকে বাঁচানোর চেষ্টা করছে, এবং তার সাথে মানি দিক থেকে প্রবলেম চেষ্টা। আপনার পার্টনার কোনো একটা কার্মিক রিলেশনশিপে আছে যেখান থেকে বেরোতে চাইছে, অথবা এখানে কারো কারো ক্ষেত্রে আপনার পার্টনার কার্মিক, কারণ ডেভিলও এসছে, ওকে। ওকে, চলুন ওভারঅল আউটকাম দেখে নেব যে এত দূরত্ব শেষ কবে হবে। ভীষণ ভালো এনার্জি, দেখতে এটা শুরু করেছিলাম, বা দূরত্ব খুব তাড়াতাড়ি শেষ হবে, কবে হবে, টাইম, ডেট, টাইম দেখে নেব, চলুন।
এক্সট্রা কিছু পেতে চলেছেন আপনার পার্টনারের কাছ থেকে, কারণ এই কার্ডটাই হলো এক্সট্রা কার্ড। ওকে, চলুন আপনাদের দুজনের আউটকাম কি আসতে চলেছে। দুজনের দূরত্ব কবে শেষ হবে আর আপনাদের সম্পর্কের পরিণতি কি? আর ভিউজ এবং সাবস্ক্রাইবার আছেন এবং তার পার্টনারের সাথে কবে দূরত্ব শেষ হতে চলেছে? পাস্ট লাইফ কানেকশন আছে আপনাদের দুজনের, অনেকের পাস্ট লাইফ কানেকশনে আছেন, আর অনেকের পার্টনারের পাস্ট লাইফ আছে বা আপনার কোনো পাস্ট লাইফ আছে। ওকে, দ্রুত কবে শেষ হবে আমার সাবস্ক্রাইবারদের এবং ভিউদের? আপনার পার্টনারের সঙ্গে দূরত্ব কবে শেষ হবে? থ্যাংক ইউ সো মাচ ইউনিভার্স। 2 of Wands, wow, Temperance, King of Wands। আপনার পার্টনার খুব তাড়াতাড়ি অ্যাকশন নিচ্ছে, আপনার পার্টনার খুব তাড়াতাড়ি অ্যাকশন নেবে। বলে দিচ্ছি 2 উইকস, কারো 14 দিনের মধ্যে আপনার কাছে আপনার পার্টনার আসছে। ওকে, আর কিছু কিছু ক্ষেত্রে আমি যেটা দেখতে পাচ্ছি আপনার পার্টনার ডিসিশন নেবেন এখন 2 মান্থ। এখানে স্টেবিলিটি নেই বলে আসতে পারছেন না। ওকে, কারো 2 মাস লাগতে পারে আপনার সঙ্গে আপনার কাছে আসতে বা কমিটমেন্ট দিতে 2 মাস লাগতে পারে। ওকে, বললাম না পাস্ট লাইফ কানেকশন এই কার্ডটাই দেখা দিয়েছিল। এক্সট্রা কিছু পাচ্ছেন, রিইউনিয়ন হচ্ছে 2 মাসের মধ্যে, অনেকেরই রিইউনিয়ন হবে। স্টার। ওকে, এখানে অনেকের ফ্যামিলির কারণে আপনার কাছে আসতে পারছে না, বাট ওনার বিশ্বাস যে উনি ব্যালেন্স এখন করতে পারছে না, বাট ব্যালেন্স করতে পেরে যাবেন, শিখে যাবেন। ওকে, অ্যান্ড এখানে কোথাও না কোথাও ফ্যামিলি ইনভলভ, আপনাদের দুজনেরই মেবি ফ্যামিলি ইনভলভ, ইনফ্যাক্ট আপনার পার্টনারও কোথাও ফ্যামিলি ইনভলভ। টাকা পয়সার ঘাটতি, অনেক জায়গায় টাকা পয়সা লাগিয়েছেন, লোন নিয়েছেন, বাট আপনার সঙ্গে রিইউনিয়ন করতে আসছে। ওকে, মুভ অন করার চেষ্টা উনি করেছিলেন একটা টাইমে, আপনার সাথে এই মুহূর্তে ঝগড়াঝাটি করে উনি ভেবেছিলেন, আপনার হার্ট ব্রেক করেছে, আপনি কোথাও মুভ অন করার চেষ্টা আপনি করছিলেন। তারপর রিংটা দেখছেন, আপনি পারছেন না অ্যাকচুয়ালি মুভ অন করতে, আপনি চেষ্টা করছেন মুভ অন করার। এনাদেরকে দুজনার সম্পর্কের ভবিষ্যৎ কি? সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে? প্লিজ ইউনিভার্স টেল মি, সম্পর্কের ভবিষ্যৎ কি হতে চলেছে? 4 of Swords, জাস্টিস, হুইল অফ ফরচুন। আপনাদের খারাপ সময় 10 উইকস অথবা 10 মান্থের মধ্যে কমপ্লিট হবে। আপনাদের একটা কর্ম চলছিল, কারো ক্ষেত্রে কোর্ট কেস চলছিল, ডিভোর্স কেস যদি চলে, কোর্ট বা অন্য কোর্ট কেস তাদের 11 মাসের মধ্যে কমপ্লিট হয়ে যাবে। আর কারোর 11 মাস পর থেকে আপনার পার্টনার বা আপনি এখানে ব্যালেন্স করতে শিখবেন, আপনার সম্পর্কের পরিণতি হবে, একটা চ্যাপ্টার আপনাদের এন্ড হবে, দেন আপনার পার্টনার আপনার কাছে আসবে, কারণ আপনার অনেকের আবার কার্মিক সম্পর্কে আছেন। ওকে, তবে আপনার সঙ্গে নিউ বিগিনিং করবে, যতই রিস্ক থাকুক যাই থাকুক, আপনার পার্টনার আপনার দিকে আসছে। আপনি মেবি রাতে ঘুমান না, আপনি কষ্ট পান, মেবি আপনারা দুজনাই ম্যারিড পার্সন হতে পারেন, হয়তো একজন ম্যারিড একজন আনম্যারিড হতে পারেন, যেখানে আপনি দেখেন আপনার পার্টনার তার ফ্যামিলিকে নিয়ে বেশ আছে, বাট আপনি কোথাও ফিল করেন উনি কষ্ট না, উনিও কষ্ট পাচ্ছেন, উনিও রিইউনিয়নের জন্য কষ্ট পাচ্ছেন। আমাদের ফিউচারে কি ম্যারেজ সম্ভব? আপনার পার্টনার এবং আপনি দুজনাই কোথাও না কোথাও, বা আপনি হতে পারেন দুজনা কোথাও না কোথাও ওনাকে নিয়ে ফ্যামিলি প্ল্যান করেছেন। ওকে, ম্যারেজ সম্ভব? ইয়েস, আপনাদের অনেকের কিন্তু ম্যারেজ বাধা আসবে। ওয়েট, বাধা, ম্যারেজে প্রচুর বাধা, ইমোশনাল, দুজনের প্রতি ডিসিশন নিতে গিয়েও নিতে পারবেন না, স্ট্রেংথ পাচ্ছে না, আপনিও কোথাও স্ট্রেংথ হারিয়ে ফেলবেন। ওয়েট, হ্যাংম্যানকে ক্ল্যারিফাই। আচ্ছা বেটা, आप समझ आया। আপনার পার্টনারের সাথে ম্যারেজ আপনার হবে, সময় লাগবে অনেকটা বেশি। জাজমেন্ট এন্ড ম্যান, আপনাদের সময় লাগবে অনেকটা বেশি। ওকে, কারোর ক্ষেত্রে প্রায় 2 থেকে 2.5 বছর লাগতে পারে, কারণ এখানে কারোর আবার 1 বছর পরেও হতে পারে, বাট 1 বছর পর হবে বলে আমি দেখতে পাচ্ছি না, বাট কতদিন পর হবে? সম্পর্কের পরিণতি কি? সম্পর্কে পরিণতি ম্যারেজ, 1 বছরের মধ্যে অনেকে ম্যারেজ অফার আসবে। ইয়েস,
একদম বিয়ের কারো কারো 5 বছর পরও বিয়ে হতে পারে, কারো কারো 5 মাস পর আসতে পারে, একদম কনফার্ম, এটা একদম কনফার্ম। আপনাদের ম্যারেজ এখানে লেখা আছে। আজকে রিডিং যাদের মিলছে লিখে নিন, তাদের ম্যারেজ সম্ভব, তাদের ফিউচার আছে এই সম্পর্কে। ক্লেম করুন, অবশ্যই ক্লেম করুন। আপনি অনেক কিছু আশা করেননি, কিছু একটা জিনিস আশা করেননি যেটা আপনি পাবেন, আশা না করলেও পাবেন। চলুন আমি এই কার্ড থেকে দেখে নিই। Thank you so much, universe. Thank you. Your courage of আপনার লাইফে কোথাও চেঞ্জ আসছে, আপনার লাইফে কোথাও চেঞ্জ আসছে। যারা এতদিন ধরে ড্রামা করছিল, এই অ্যালোননেস থেকে বেরিয়ে আসুন। আমি দেখতে পাচ্ছি আপনি প্রচুর অ্যালোননেস, আর কেউ কেউ বেবির জন্য মেবি অনেক দিন ধরে ট্রাই করছেন, রাইট? আর একটা জিনিস দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে আপনি কিছুর জন্য ওয়েট করছেন, ওকে? নিজেকে খুব একা ফিল করছেন। আপনার লাইফ পুরোপুরি চেঞ্জ কোথাও, বাট আপনার চেঞ্জটা হয়েছে ভীষণ ভালোর জন্য। আর আপনি নিজের খেয়াল রাখুন, আপনি নিজের কোথাও খেয়াল রাখছেন না। বাইরে দেখাচ্ছেন ভীষণ ভালো, বাট আপনি মোটেও ভালো নেই। তো পরবর্তীকালে ব্লসমিং আসতে চলেছে। হ্যাভ কারেজ। আপনি না বুঝে শুনে একটা জায়গায় ঝাঁপ দিয়েছিলেন, মানে একটা সম্পর্কে না বুঝে শুনেই এসেছিলেন। এখন এমন একটা সম্পর্কটা এতটাই গভীর হয়ে গেছে, এখান থেকে আপনি বেরোতে পারছেন না। আর এখানে আপনি এমন একটা সিচুয়েশনে ফেঁসে গেছেন, আপনি না পাচ্ছেন পেছোতে, না পারছেন এগোতে। আপনার জন্য লাইট তো দেখতে পাচ্ছেন, আপনারা রাস্তা দেখতে পাচ্ছেন, বাট আপনি ঠিক রাস্তাটা পর্যন্ত পৌঁছাবার যে ওয়ে, সেই জায়গাটা আপনি পাচ্ছেন না, ওকে? কেউ তো কোনো সম্পর্ক ইমোশনালভাবে প্রচুর পরিমাণে ভেঙে পড়ছেন কোনো সম্পর্কের জন্য, রাস্তা খুঁজছেন একটা সম্পর্ক। কেউ তো চান এখানে আপনার বাড়ি, একটা ড্রিম, একটা আপনার হ্যাপি লাইফ, একটা ফ্যামিলি প্ল্যান আপনারা কেউ তো চান, ওকে? কেউ কেউ ছোটবেলা থেকে খুব কষ্ট পাচ্ছেন, আর কারো কারোর ছোটবেলার কোনো মেমোরিজ খুব বিউটিফুল, কারো খুব দুঃখদায়ক। তবে আপনাকে বলা হচ্ছে নিজের মনের কথা শুনতে। আপনি অন্য কারো কথা নয়, মনের কথা শুনুন। এবং কোনো নতুন কেউ আপনার লাইফে আসতে পারে, ওকে? তাকে ওয়েলকাম করুন, বা রিইউনিয়নও হতে পারে। কিছু তো গুড নিউজ আসছে আপনার জন্য। কলিং দি টি অফ উইসেস ইজ কামিং ইয়োর নেম। আপনার নামেই কিছু একটা আসতে চলেছে ডিয়ার। ইউনিভার্সকে থ্যাংক ইউ জানান। কিছু নাম্বারস বলছি, কারো এজ হতে পারে, তো ডেট অফ বার্থ হতে পারে 40, 43, 42, 30, 24, 29, ওকে? 11 and 6, 7, 4, 3, 6, মানে হচ্ছে মার্চ, জুন, জুলাই, নভেম্বর, জুন বললাম, আর এপ্রিল। এই মান্থগুলো আপনার জন্য ইম্পর্টেন্ট হতে পারে, ওকে? এই ছিল আপনার জন্য রিডিং। যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট, শেয়ার করবেন, এবং যারা নতুন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আজকে রিডিংটা সম্পূর্ণ আলাদা এসছে, আপনার পার্টনারের এনার্জি ভীষণ আলাদা এসছে, আপনাকে রিয়েলি মিস করছে। তো ক্লেম করুন, যাতে যা আউটকাম বেরিয়ে এলো সেগুলো যাতে আপনাদের ঠিক হয়, সত্যি হয়। দেখা হচ্ছে নেক্সট রিডিংয়ে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পজিটিভ থাকবেন। আমার অনেক অনেক ভালোবাসা নেবেন। আর কোনো রকম কোয়ারিজ করতে হলে, আপনারা যদি হিলিং নেন বা পার্সোনাল রিডিং বাই করতে চান, আমার থেকে হিলিং নিতে চান, যারা জানেন না মেডিটেশন করতে বা হিলিং করতে, হিলিং সেশন বুক করতে পারেন। আর আমি হিলিং বুকিং এখন হোয়াইট স্পেল তো এখন নিচ্ছিই না। আর হোয়াইট স্পেল কীভাবে করে থাকি একটু দেখিয়ে দিই, ওকে? লাভের ক্ষেত্রে এই রকম ক্যান্ডেল ইউজ করা হয়, এবং থার্ড পার্টির জন্য এই রকম ক্যান্ডেল ইউজ করা হয়, ওকে? ওকে, সো এখন আমি নিচ্ছি না হোয়াইট স্পেল, আমি এখন আর নিচ্ছি না, বিকজ পুজোর পর নভেম্বর মাসে নেব। আর এখন শুধুমাত্র হিলিং সেশন নিচ্ছি, আর পার্সোনাল রিডিং নিচ্ছি। আর পার্সোনাল রিডিংও আর কিছুদিন পর বন্ধ হয়ে যাবে। পার্সোনাল নিচ্ছি, আর পার্সোনাল রিডিং হার্ডলি 10 দিন মেবি নেবো হয়তো।
আর স্প্রে বোটলের বুকিংটা এখন নিচ্ছে, চলবে। তো স্প্রে বোটলে ফটাফট বুক করুন, বিকজ আমি বারবারই বলছি কতটা ইউজ দিতে পারবো জানি না। সো ডিটেলস জানার জন্য হোয়াটসঅ্যাপ করবেন। সো বাই।